সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে একটা ভালোবাসার গল্প শেয়ার করব। চলুন দেখা যাক। এই যে এই মাটির ব্যাংক আমরা এখন ভাঙবো। তো মাটির ব্যাংকটা কার জানেন? এই মাটির ব্যাংকটা হচ্ছে সারামণির বাবার। তার স্টুডেন্ট লাইফে সে এটা রেখেছিল এখান থেকে বহু বছর আগে, কিন্তু সে ভাঙে নাই। তার ইচ্ছা ছিল এটা হচ্ছে ভবিষ্যতে তার ছেলে বা মেয়ে যে হবে সেই ভাঙবে, বা তার জন্য রেখে দিয়েছিল আর কি। তো আসলে সে কিন্তু চাইলে ভাঙতে পারতো। তো আমার কাছে মনে হয় এখানে প্রত্যেকটা কয়েনই হচ্ছে এক একটা ভালোবাসা। এখানে টাকা না, এগুলা ভালোবাসাই জমানো আছে। কারণ এটা এত বছর হয়ে গেছে, সে কিন্তু ভাঙে নাই, চাইলে ভেঙে ফেলতে পারতো। তো আজকে আমরা এটা ভাঙবো, তো এক্সাইটেড ছিলাম খুব। আর সারা তো আরও বেশি এক্সাইটেড, সে ধরবে ভাঙবে, কোনটা যে কি করে সে তো বুঝেই পারছে না। কারণ আমার কাছে মনে হয় সঞ্চয়ী মনোভাবটা সকলেরই থাকা উচিত। কারণ সঞ্চয় শুধু টাকা জমানো না, এটা কিন্তু একটা নিরাপদ ভবিষ্যতও বলা যায়। কারণ কার কখন কোন সময় টাকা লাগতে পারে বা কখন কোন বিপদ এসে যায়, আসলে এটা তো বলা যায় না। সঞ্চয় শুধু একটা টাকার হিসাব না। ছোটোবেলা থেকে কিন্তু আমরা শুনছি যে টাকা পেলে জমাও বা খরচ করো না, কিন্তু তখন বুঝতাম না, এখন বুঝি। আর এই তো আমারও একটা ব্যাংক আছে, আমি কিন্তু সঞ্চয় করার চেষ্টা করি যতটুকু পারি। কারণ জীবনের কোন মুহূর্তে কখন কী প্রয়োজন হয়, আর তখন কিন্তু প্রয়োজনের সময় আপনজনকে পাশে পাওয়া যায় না। তো ছোট্ট একটা উদাহরণ দিই, যদি তুমি প্রতিদিন 100 টাকা করেও জমা করো, তাহলে কিন্তু মাসে তোমার 600 টাকা, বছরে 7200 টাকা, 3 বছরে 22,000 টাকা। তো এটা কিন্তু যথেষ্ট। কারণ ওই যে কথায় বলে না, আসলে বড় কিছু ছোট ছোট অভ্যাস থেকেই গড়ে ওঠে। সঞ্চয় শুধু টাকা না, সঞ্চয় সময়েরও করা উচিত। কারণ আজকে যে সময়টা নিয়ে তুমি নিজের পিছনে ব্যয় করছো বা একটা ভালো কাজে ব্যয় করো, একটা সময় সেটাই তোমার দক্ষতা হয়ে দাঁড়াবে। তো নিজের পরিবারের জন্য হোক বা নিজের জন্য হোক, নিয়মিত সঞ্চয় করো। তোমরা অল্প অল্প করে জমালে গড়ে উঠবে, কিন্তু একটা সময় সেটাই তোমার নিরাপত্তা। তো এই যে দেখো, এখন কয়েনগুলো আর কি আলাদা করছিলাম, কারণ যেহেতু সবগুলা কয়েন, তো এখানে বেশিরভাগই ছিল তোমার 5 টাকার কয়েন, আর কিছু ছিল 2-1 টাকা। তো সেটাও আলাদা আলাদা করছিলাম। আর আমি বলছিলাম এই টাকাগুলো এখন কি হবে, 2 টাকা বা 1 টাকা, এগুলো তো একদমই চলছিল না। কিন্তু সারামণির বাবা বলছিল না চলে না চলুক, কিন্তু রেখে দিব আমরা। এই তো আর কি আমি গোছাচ্ছিলাম, আর সারা তো দেখো টানাটানি করছে। এদিক গোছাতে গোছাতে তো আমার কষ্ট হয়ে যাচ্ছিল। এই যে আমার সবগুলো সেকশন ভাগ করা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু 1 টাকার লাল কয়েনও ছিল, যেটা খুব মজার বিষয় ছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর হ্যাঁ, তোমরা কিন্তু আজকে থেকেই চাইলে শুরু করে দিতে পারো সঞ্চয় করা। অবশ্যই কিন্তু শুরু করবা, একটু হলেও যতটুকু পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।